আমি আপনাদের কাছে সময় বেশি নিব না, বড় প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছে। শুধুমাত্র যেহেতু মসজিদ বানানোর জন্য আপনারা ওয়াদা করছেন কিংবা মসজিদ বানাবেন, আর এটাও শুনলেন যে ব্যক্তি মসজিদ তৈরি করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন। একটা কথা ভালো করে মাথায় রাখেন, বড় সূত্র ধরে রাখেন। আজকে ইসলাম ধর্মে যতটা ফজিলত আছে, যতটা ফজিলত, কি এই করলে এই পাওয়া যাবে, এই করলে জান্নাত এতটা, এই করলে এতটা সওয়াব, সমস্ত ওয়াফার মুমিনদের জন্য। বুঝতে পারেননি? আপনি মসজিদ বানালেন, জান্নাতে ঘর হবে কাদের জন্য জানেন? মুমিনদের জন্য। যে লটারি খেলে, যে তাস খেলে, যে টানে, তাদের জন্য লাখ টাকা দিলেও কোনো জায়গা নাই। আগে নামাজ, তারপরে বাদ বাকি সমস্ত আমল। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে হিসাব নিয়ে হবে নামাজের। তারপরে যে ব্যক্তি নামাজে পাস, বাদ বাকি সব আমলে পাস। নামাজে ফেল, বাদ বাকি সব আমল ফেল, দেখাই হবে না, পেজ ক্লোজ। বুঝতে পারলেন? এর জন্যই আমি আপনাদের কাছে মাত্র আবদার করছি, রিকোয়েস্ট করছি, এত টাকা খরচা করে জলসা সাজিয়েছেন, একজন ব্যক্তির আমি চেহারা দেখতে চাই যে ব্যক্তি ওয়াদা করবে বলে ইমাম সাহেব আগামী কালকে ফজর থেকে আমি ফজরের নামাজ আদায় করব। আছে একজন ব্যক্তি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নামাজি আলাউদ্দিন চাচা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাতটা মিলিয়ে না। একটা নামাজি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা মাশাআল্লাহ, হবে, মাশাআল্লাহ, জোড়া হবে না? হাই 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 হাই, নামাজ পড়বে না আগামী কালকে থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এই চাচার জোড়া হবে না কেউ? একজন। আরে বক্তব্য শুনতে হবে আপনাদেরকে। মসজিদের জন্য নামাজি দরকার, হ্যাঁ? বিনা মসজিদে নামাজ চলবে? ধরেন মসজিদে মুসল্লি একটাও নাই, ইমাম রেখে দিয়েছেন 20,000 টাকা দিয়ে। ইমাম কি করবে? নিজে আজান দিয়ে নিজে ঘুমিয়ে যাবে? কেউ তো নাই। ও বেনামাজি হয়ে যেতে পারে যদি নামাজ কেউ না পড়তে যায়। একটা হয়েছে, এর কেউ জোড়া হবেন না? অনেক টাকা খরচা হয়েছে ভাই এ জালসা করতে। আর একজন হবেন না? আর একজনকে আমি দেখতে চাই আপনাদের জন্য খাস করে। ইনি আল্লাহু আকবার 2 বার মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর হাতে দোয়া হয়ে যাবে। রাসূলের রওজাকে সামনে রেখে 2 বার তিনি দোয়া করে এসেছেন। আমাদের দোয়া কবুল হোক আর না হোক, ইনশাআল্লাহ না দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটাকে দিয়ে দোয়া করিয়ে দেব ইনশাআল্লাহ। শেষে আর একজনকে দেখতে চাই, হবে না? আর একজন মাত্র নামাজি, আরে যুবক হয় বৃদ্ধ হোক যেই হোক, একজনকে দেখতে চাই। মহিলা আপনারাও নাম লিখাতে পারেন। নামাজ শুধু পুরুষের জন্য ফরজ না, মহিলার উপরও ফরজ, হ্যাঁ? আর একজনকে দেখতে চাই। যদি জোড়া হয়ে যায় ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। যতক্ষণ আপনারা জোড়া না পৌঁছাবেন আমিও মাইক ছাড়বো না, প্রধান বক্তাকেও দিব না। বলেন আর একজন আমি দেখতে চাই, কেউ আছে এমন? আর মাত্র একজন। আরে এখানে তো সবাই নামাজি, হাত তুলবে। সবাই তো নামাজি, হ্যাঁ? আরে কমসে কম 5 ওয়াক্ত না পড়লে জুমা তো পড়তে যায় নাকি? চাচা, জুমা পড়লে নামাজি বলা হয় না ওকে, ও হপ্তা নামাজি। আমি কন্টিনিউ নামাজি চাইছি, প্রতিদিন যেন কমসে কম মসজিদে যায়। মসজিদগুলোকে আবাদ করতে হবে। বাড়ি তৈরি করলেন, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, মাকড়সায় জাল বেঁধে আপনার সেখানে জিন ভূত বাস করতে আরম্ভ করবে। মসজিদ তৈরি করে যদি মসজিদে মুসল্লি না হয়, মসজিদকে আবাদ না করেন, তাহলে পরে কি করে হবে? আর একজন হবে না কেউ। আচ্ছা, আপনারা একটু মনে মনে ভাবেন, আমি আপনাদেরকে একটা ওয়াফার দিচ্ছি, হবে? আপনি নামাজ পড়বেন, আপনি একটু সামনে আসেন, আপনার নূরানি চেহারা এখানে আসেন একটু। সুবহানাল্লাহ, ওনার আস্তে আস্তে আপনাদেরকে একটা ওয়াফার দিই। ওয়াফার সবারই জন্য হয় না। আব্দুর রহমান একটু আসেন, হাতটা কমসে কম মুসাফাটা করে যান। কি একটা ওয়াফার নিয়ে যান। আর ওয়াফার সব সময় থাকে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, ফয়জানে নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দুইজন হয়েছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ এই জালসার টাকা উঠে গিয়েছে। হ্যাঁ, এই জালসার টাকা উঠে গিয়েছে। কি বলছিলাম, দুটো হয়েছে, আরে একটা হবে না, আর একজনকে দেখতে চাই যে ব্যক্তি ওয়াদা করবে বলে ইমাম সাহেব দুইজন হয়েছে আর আমি হলাম 3 নম্বর, যে আমি ওয়াদা করবো আগামী কালকে থেকে নামাজ পড়বো। ইনি রাসূলের রওজা 2 বার জিয়ারত করেছেন, এসে আপনার ইনার হাতটা একটু মুসাফা করবেন, আপনি নামাজ পড়বেন। এখানে আসেন। হাই হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু কন্টিনিউ ভাবে পড়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বুঝলেন ভাই? আপনার নামটা কি? সাঈদ শেখ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী হযরত মাওলানা আব্দুল হাসান কিবলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাইজান বলছে আমি নামাজ পড়ি ইমাম সাহেব, কিন্তু কন্টিনিউ ভাবে পড়ি না, ছেড়ে গ্যাপ দিয়ে তবে ওয়াদা করছি আগামী কালকে থেকে কন্টিনিউ নামাজ পড়বো। আল্লাহু আকবার। আচ্ছা, এরকম ব্যক্তি আজকে কাউন্ট হয়ে যাবে যিনারা নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ পড়ছেন না, একদিন পড়ছেন 2 দিন গায়েব, জুমা পড়ছেন তারপরে দিন নাই, এরকম ব্যক্তি আছে, তাদের কাছে ধরবো। আছে নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ পড়ছেন না, আছেন 3 জন হয়ে গিয়েছে নাকি? 3টে হলো তো নাকি? আর একটা চাই। আরে আমাদের ইসলাম ধর্মের খলিফা কয়জন? 4টে। বড় ফেরেশতা কয়জন? 4টে। আসমানি কিতাব কয়টা? 4টে। আরে 4 জন হলে পরে তো সব মিলে যাবে। আর একজন চাই, আর মাত্র একজন যে নামাজ পড়েন কিন্তু কন্টিনিউ পড়ছেন না, ছেড়ে নামাজ পড়েন, জুমার দিনে নামাজ পড়ছেন। আচ্ছা, আর একটা সুযোগ দিলাম, যে ভাই আমার জুমার নামাজও পড়েন না, জুমার নামাজও ঠিকভাবে পড়েন না, সেও যদি কমসে কম এইটুকু ওয়াদা করে ইমাম সাহেব আমি এখন ব্যস্ত আছি, 5 ওয়াক্ত পড়বো না কিন্তু চেষ্টা করব, কিন্তু আমি ওয়াদা করছি জুমা পড়তাম না, জুমার নামাজ পড়বো আগামী জুমা থেকে। কালকে তো জুমা, আজকে তো জুমার রাত্রি, হাই হাই সুবহানাল্লাহ, আজকে তো রাত্রি জুমা, বেশক ইনশাআল্লাহ আজকে তো সোনায় সোহাগা নকশার উপর ডিজাইন হয়ে যাবে। একটু আর একজন আমি দেখতে চাই। 3 জন হয়েছে, আর একজন হয়ে গেলে আমি স্পিকার ছেড়ে প্রধান বক্তাকে দিব। আর মাত্র একজনকে দেখতে চাই, কে আছে খুশনসিব যে 4 ইয়ারের সঙ্গে তার নাম লেখা হবে। হ্যাঁ, 4 ইয়ারের নিসবতে, 4টে আসমানি কিতাবের নিসবতে তার নাম হয়ে যাবে। আছে কেউ? মাত্র একজন। 3 জন হয়েছে। আজকে যদি জলসা করতে 2 লাখ টাকা খরচা হয়, ভালো, আমি ধরলাম 2 লাখ টাকা, তো 4 জন যদি হয়ে যায় তো একটা নামাজের দাম 50,000। একটা নামাজের দাম 50,000, তাহলে 4 জনের দাম 2 লাখ হয়ে যাবে। আশা করছি 2 লাখ মতো খরচা হয়ে গিয়েছে। আর একজন দেখতে চাই, একজন। আপনাদেরকে আরেকটা মজার কথা শোনাই। যে ভাইয়েরা, যে চাচা, যে আমার বাবা জীবন নামাজ পড়ছেন না, আজকে সুযোগ এসেছে, আপনাদের মসজিদ আপনাদের বাড়ির পাশে তৈরি হবে, আপনারা একটু ওয়াদা করেন। একজন ব্যক্তিকে দেখতে চাই যে নামাজ পড়ার ওয়াদা করবে, বলে হুজুর ইমাম সাহেব 3টে হয়ে গিয়েছে, আর একটা দেখতে চাই আমি। আছে না? আসেন একটু মুসাফা করে যান, আমার বক্তব্য শেষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজানে নামাজ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। 4টে হয়ে গিয়েছে ভাই, চাচা যান, বাবা জীবন। আর আপনাদের আমি সময় নষ্ট করব না, আমি ভাবিনি এতটা সময় নিব, কিন্তু লেট হয়ে গিয়েছে, কিছু মনে করিয়েন না। কিন্তু কমসে কম 4টে নামাজই হলো। আর যে যতটুকু পারলেন একটু আল্লাহর ঘরে দিয়ে সাহায্য করলেন, আল্লাহ পাক যেন আমাদের সকলের দানকে